হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। দেখো, তোমাদের জন্য আবার চলে এলাম আমাদের সেই বিশ্ববিখ্যাত ইকোনো বাস নিয়ে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইকোনো বাসের বিভিন্ন বাস থেকে তোমাদেরকে দেখানো হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো এখনই আমরা বাসটা চালা শুরু করব, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নেই। তো উস্তাদ কেমন আছো? উস্তাদ নিশ্চয়ই অনেক ভালো আছে। দেখো, উস্তাদ কিন্তু বাসে কিন্তু একেবারে ড্রাইভারের আসনে বসে গেছে। উস্তাদ কিন্তু এখনই বাস চালানোর জন্য প্রস্তুত। গাছটা এখন স্টার্ট দিব। দেখো, পাশ দিয়ে কিন্তু অনেক বাস চলে যাচ্ছে, ট্রাক চলে যাচ্ছে। তো বাস ট্রাকগুলো কিন্তু অনেক দ্রুত চলে যাচ্ছে আমাদের পাশ দিয়ে। আবার উস্তাদ কিন্তু আর কিন্তু কথা শুনলো না কারোর কথা। উস্তাদ কিন্তু আর কারোর জন্য অপেক্ষা করবে না। এখন কিন্তু উস্তাদ বাস চালানো শুরু করে দিল। উস্তাদ একটু দেখে শুনে চালায়েন। আমাদের কিন্তু রাস্তা কিন্তু অনেক বিজি রাস্তা, একটু ঝামেলা হতে পারে। ওস্তাদ একটু দেখে শুনে চালায়েন। ঠিক আছে ওস্তাদ। তো এখন দেখো, বাসটা কিন্তু চালানো শুরু করে দিল। দেখো, তোমাদেরকে একটু দেখাচ্ছে, এটা কিন্তু একটা ব্রেক। এখানে পা দিলে কিন্তু ব্রেকে গাড়ি দাঁড়িয়ে যায়। পাশে যেটা আছে সেটা কিন্তু এক্সেলেটার, এটা চাপ দিলে কিন্তু গাড়ি খুব দ্রুত চলবে। তো বন্ধুরা দেখো, পাশ দিয়ে কিন্তু একটা অরেঞ্জ বাস চলে গেল। অরেঞ্জ বাসটা কিন্তু খুবই দামি একটা বাস। আমাদের বাসটাও কিন্তু অনেক দামি। আর তোমরা তো জানো এটা কিন্তু অনেক স্পিডে চলে। তো তোমাদের কিন্তু আজকে তোমাদের দেখাবো, অনেক স্পিডটা দেখাবো। এবং কিভাবে বাউলি দেয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো, পাশ দিয়ে কিন্তু এখন একটা সুন্দরবন যে কুরিয়ার সার্ভিস আছে তার একটা ট্র্যাক চলে গেল। ওস্তাদ, তোমার কিন্তু পান টান খাওয়ার দরকার হলে তুমি বলো। পানি টানি খাওয়ার দরকার হলে বলো। আমাদের কিন্তু আমার কিন্তু পানি টানি পান টান সব এনে রাখছি। তোমার যখন যা লাগবে তুমি কিন্তু আমাদেরকে বলবা। ঠিক আছে, ধন্যবাদ। ওস্তাদ দেখে শুনে চালাবা, তার আগে কিন্তু বাসে কিন্তু বাই প্লাস্টিক আছে, একটু সাবধানে চালাইও। দেখো, এখানে কিন্তু ফ্যাক্টরি সব কিছু আছে, এখানে কিন্তু গার্মেন্টসে ভরা। তো এখানে কিন্তু একটু রাস্তায় একটু সবসময় ব্যস্ততা থাকে, ভিড়াভিড়ি থাকে। তোমরা তো জানো, সারবার এলাকায় একটু ব্যস্ত এলাকা। বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল উস্তাদ। এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমার কিন্তু গাড়ির যে কাঁচ পরিষ্কার করা যে ইন্ডিকেটার আছে সেটা কিন্তু চালিয়ে দাও। দেখো, এটাকে উস্তাদ কিন্তু চালিয়ে দিছে। ভিতরে ফ্যানগুলো উস্তাদ দিয়ে দাও, ভিতরে একটু গরম হয়ে গেছে। একটু এয়ার স্প্রে দিয়ে দিলাম। এয়ার স্প্রে দিয়ে দিলে কিন্তু বাসের ভিতরে কিন্তু আর কোনো গন্ধ থাকবে না। তো উস্তাদ কিন্তু দেখতে পাচ্ছ তুমি, বৃষ্টি শুরু হয়ে গেছে। উস্তাদ তুমি কি বলো, এখন কি আমরা যেতে পারি? হ্যাঁ উস্তাদ, আমরা এখন যেতে পারি। দেখো, এখানে কিন্তু কয়েকটা হরেনের কিন্তু কয়েক রকম হরেন আছে। সেটা কিন্তু বাসের যে হরেন দেয় সেটা দেখো, এতে তিন রকম হরেন আছে। সেটা কিন্তু এখানে ইন্ডিকেটর করে তোমাদেরকে দেখালাম। এখানে কিন্তু যে সামনে যাওয়ার জন্য যে ইন্ডিকেটর সেটা কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, দেখো এখানে পাড়িতে কিন্তু লাবিব নামের যে বাসটা আছে সেটা কিন্তু গেল। এই দেখো, এখানে কিন্তু আরেকটা ভলভো বাস যাচ্ছে। এরকম কিন্তু অফুরন্ত বাস তোমরা আজকে কিন্তু দেখতে পাবা। এবং অনেক প্রাইভেট মাইক্রো এবং কোস্টার তোমরা কিন্তু আজকে দেখতে পাবা। এটা কিন্তু বাংলাদেশের কিন্তু একটা ভালো সার্ভিস। তোমরা জানো, ইকোনো সার্ভিস কিন্তু বাংলাদেশে একটা বিশ্ববিখ্যাত কোম্পানি। এটা কিন্তু অনেক বাস আমার এই হানিফের পরেই কিন্তু ইকোনো সার্ভিস। সেজন্য কিন্তু ইকোনো বাস নিয়ে তোমাদের কিন্তু আজকে গেমটা শুরু করলাম। তো আমাদের যাত্রা শুরু করলাম সাভারে। তোমরা জানো ফ্যাক্টরি অনেক আছে। এই ফ্যাক্টরিতে থেকে থেকে কিন্তু অনেক আমরা চিটাগাং যাবে। তো তোমরা তো জানো এখানে বিশেষ করে আমাদের, আরে সর্বনাশ রে বসে সর্বনাশ উস্তাদ। তোমারে না বলছি একটু দেখে শুনে চালাইতে, তুমি দেখতে দেখতে বলতে বলতে তুমি কিন্তু সুন্দরবন যে কুরিয়ার সার্ভিস আছে সেই ট্রাকের সাথে কিন্তু ধাক্কা লাগাই দিলা। ওকে, না জানি ও যদি মানে আমাদের তো পুলিশ কেস হয়ে যাবে। হলে কিন্তু অনেক জরিমানা হবে। উস্তাদ একটু দেখে শুনে চালাও। বৃষ্টি হয়েছে তো এই জন্য রাস্তা একটু ভিজা ভিজা। তো দেখো, আমাদের কিন্তু গতি কিন্তু 100-র উপরে উঠে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন কিন্তু ফেনীর ভিতরে চলে আসছি। এখন কিন্তু আমরা ফেনী আছি, ঢাকা সাভার পার হয়ে কিন্তু আমরা ফেনীতে আছি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তোমার কিন্তু অনেক মাজা পাবো আজকে। এবং রাস্তায় কিন্তু অনেক ঝক্কি ঝামেলা হবে। আমরা কিন্তু তোমরা তো জানো যে এখন ঈদের সময় একটু গ্যাঞ্জাম হয়। তো এই সময় কিন্তু বাস চালানো খুব একটা মুশকিল একটা ব্যাপার। তো ওস্তাদ, তোমার যদি পানি টাইম লাগে তুমি আমাদেরকে বলো। আর যদি পান খেতে চাও তাও বলো। তো যদি কোনো সমস্যা হয় সেটাও বলো। কিন্তু তুমি কিন্তু কোনো গাড়ির সাথে বাধায় দিও না আল্লাহ রাস্তায়। কারণ আমরা কিন্তু আমাদের কিন্তু একটু দেরি হোক তাও ভালো। আমাদের কিন্তু দ্রুত যাওয়ার দরকার নেই, কিন্তু সহি সালামতে চিটাগাং পর্যন্ত পৌঁছানোর দরকার। যাত্রীরাও কিন্তু সেই একই কথা বলতেছে। তো যাই হোক, এই দেখো পাশে কিন্তু একটা রয়্যাল বাস তোমরা দেখতে পাচ্ছ। রয়্যাল ভলভো বাস, স্লিপার বাস। তো ওস্তাদ, তোমার কি পানি পিপাসা লাগছে আমাদেরকে জানাও। দেখো, এখানে কিন্তু অনেকগুলো বাস আছে।
আমরা কিন্তু বাসটা কিন্তু দেখো 114-15 কিলোমিটার গতিতে কিন্তু এখন ছুটতেছে। দেখো কীভাবে বাসটা কিন্তু বাউলে দিচ্ছে, এই দেখো। বলতে বলতে উস্তাদ মানে বলছি যে এখানে কিন্তু ট্রাকের ছড়াছড়ি, আমাদের এই রাস্তায় কিন্তু ট্রাকের ছড়াছড়ি, আমাদের রাস্তায় কিন্তু ট্রাকের ছড়াছড়ি। দেখো অনেক ট্রাক আছে আমাদের রাস্তায়। তো উস্তাদ তুমি কি একটা পান খাবা নাকি? না না, আমি এখন কোনো পান খাবো না, আমার এখন পান খাওয়ার সময় নাই, আমি কিন্তু এখন একটা স্পিডে আছি। দেখো বলতে বলতে কিন্তু আবারও সেই ঝামেলা বাঁধে গেছে। এখানে কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ, এই গাড়ির চাপের ভিতর দিয়ে কিন্তু আমাদের কিন্তু গাড়ি কিন্তু ধাক্কাধাক্কি করে কিন্তু চলতেছে। তো যে কথা বলছিলাম, আমরা যদি কোন সাতক্ষীরা লাইনে বাসে উঠি তখন কিন্তু দেখা যায় যে পান খাওয়া কারে বলে। পান একটার পর একটা, উস্তাদ কিন্তু পানের পরে থাকে, ভাত খাওয়া বাদ দিয়ে পুরো পান খায়। দেখো আমাদের কিন্তু ইস রে উস্তাদ, তোমার না বলছি এখানে কিন্তু রাস্তা খুবই ঝামেলা আছে, রাস্তায় কিন্তু গ্যাঞ্জাম আছে, এই গাড়িগুলো খুবই গ্যাঞ্জাম করে, ট্রাকগুলো কিন্তু আরও বেশি গ্যাঞ্জাম করে। তো তুমি উস্তাদ একটু সাবধানে চালায়ও। ঠিক আছে, আর বলিস না, একই কথা বারবার শুনতে ভাল লাগে না। তো যাই হোক, আমরা কিন্তু এখন আবারও কিন্তু আমাদের কিন্তু বাসটা কিন্তু আবারও ছোটা শুরু করছে। দেখো কত স্পিডে ছুটতেছে, এখন কিন্তু পুরো 110-110-এর উপরে। উস্তাদ উস্তাদ দেখে শুনে উস্তাদ, ভাই কিন্তু প্লাস্টিক, আল্লাহ রে আল্লাহ, বাই প্লাস্টিক। উস্তাদ তোমার না বলছি যে বাই প্লাস্টিক দেখে চালাও, ডানে প্লাস্টিক দেখে চালাও। আল্লাহ, এই প্লাস্টিকের যদি সামান্য একটু ক্ষয়ক্ষতি হয় রে, সামান্য একটু বাতাস লাগে বা প্লাস্টিক তো উড়ে পানির মধ্যে চলে যাবে উস্তাদ। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ট্রাকে কিন্তু কয়লা নিয়ে যাচ্ছে। তো তোমরা তো জানো আমাদের দেশের বিদ্যুৎ কিন্তু কয়লা দিয়ে কিন্তু চলে। তো সেই জন্য কিন্তু অনেক ট্রাকে দেখো বিদ্যুৎ, উস্তাদ দেখে শুনে বাইক কিন্তু প্লাস্টিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু আবারও কিন্তু আমাদের গাছটা যাওয়া শুরু করেছে। দেখো দেখো স্পিড কিন্তু এখন 136-137। ওই আল্লাহ রে আল্লাহ, উস্তাদ কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটায় না দেয়। আল্লাহ 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 করো আল্লাহ আল্লাহ, যাত্রীরাও কিন্তু আল্লাহ এই যে দিছে 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 মাইরে পিছনে দিছে, কোন গাড়ি জানি পিছনে মারে দিছে, রয়্যাল গাড়ি সম্ভবত, রয়্যাল গাড়িও ঘুরে গেছে। দেখো হ্যাঁ, রয়্যাল গাড়িও ঘুরে গেছে, আমি কিন্তু আমারটাও কিন্তু বাইদা গেছে। যাই হোক, আমার গাড়িটা কিন্তু হেভি মজবুত, যার জন্য কিন্তু খুব একটা সমস্যা হয় না। যাই হোক, আমি কিন্তু আবারও চলা শুরু করলাম, রয়্যাল গাড়িটা ওখানে পড়ে থাকলো। এখন জানি না, আল্লাহ জানে ও ঠিক মতো আসতে পারবে কিনা। তো যাই হোক, যদি কোনো সমস্যা হয় ওরা সামনে গ্যারেজ আছে, গ্যারেজ থেকে ঠিক করে নিব। তো যাই হোক, এখন যে কথা বলছিলাম, এই আমাকে একটু পানি দাও। হ্যাঁ হ্যাঁ উস্তাদ, তোমাকে অবশ্যই পানি দেবো, তোমার মাথা গরম হয়ে গেছে বুঝতে পারছি, তোমার মাথায় পানি ঢালবো আমি। কারণ তুমি যেভাবে গাড়ি চালাইতেছো, আল্লাহ, যে কোনো সময় কোন সময় জানি না বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমি সহ যাত্রীদের একদম কাম্য শেষ হয়ে যাবে না আল্লাহ। তো যাই হোক, এখন কিন্তু গাড়িগুলো দেখো আবারও কিন্তু মোটামুটি এখন কিন্তু গাড়ির চাপ কম আছে। তো আমরা কিন্তু এখন উস্তাদের কিন্তু এখন মাথা একটু ঠান্ডা আছে, একটু গাড়ি কম গতিতে চালাইতেছে। তো যাই হোক, আমরা কিন্তু ফেনী পার হয়ে গেছি, এখন কিন্তু ফেনী কুমিল্লার কাছাকাছি। এখন যাই হোক, সামনে একটা হোটেল আছে, উস্তাদের সামনে হোটেলে নিয়ে এগুলো কিন্তু কুমিল্লা রসমালাই খামু। তাদের কিনা হোটেলে মনে হয় সরি, উস্তাদের মনে হয় খিদে লাগছে, এই জন্য কিন্তু উস্তাদের কিন্তু এই যে উল্টো পাল্টা টানতেছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন কিন্তু আবার 192-93। দেখো উস্তাদ কিন্তু এখন কিন্তু একটু খাওয়ার কথা বলছি না, উস্তাদকে কিন্তু মাথা ঠান্ডা হয়ে গেছে।